নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন। প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি, আর লাগবে 1/2 বাটি পরিমাণে দই। তারই মধ্যে দিয়ে দিচ্ছি কটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নেওয়া, আর লাগবে বিট নুন আর চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণে জল। এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো ভালো করে মিলে যায়। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম, আরও একবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু একটা ঘন কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প একটু জল দিয়ে পাতলা করে দিতে পারেন। কিন্তু ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। অল্প অল্প করে ব্যাটারটা দেব, আর এমনি একটু দাবিয়ে দেব। এইভাবে এক এক করে কিন্তু সবকটা ব্যাটার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে তারপরেই এই প্রসেসটা করবেন। সবকটা ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন নিচটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে করে নেব। এই রান্নাটা কিন্তু একদম কম তেলে আর কম মশলাতেই হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। সবকটা পিঠ উল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে কিন্তু 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। খুন্তির সাহায্যে এইভাবে একটুখানি দাবিয়ে দেব, যাতে দুই পিঠটাই কিন্তু খুব সুন্দর করে হয়ে যায়। এপিঠ ওপিঠ খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
2 মিনিট পর এগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর বাকি যেই ব্যাটারটা আছে সেটাও কিন্তু একই প্রসেসে বানিয়ে নেব। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, আর 2 পিঠটাই কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চিও হয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। খুব চটজলদি আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।